সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। দিনটি ছিল সরস্বতী পুজোর। আগের দিন থেকেই পুজোর যোগাড়যন্ত্র শুরু হয়ে গেছিল। এখানে আমার ভাগ্নি দোয়াতটাকে সুন্দরভাবে রং করে সাজিয়ে নিয়েছিল। পরের দিন সকালে আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তেল হলুদ মেখে স্নান করে নিলাম। তারপর বসে পড়লাম পুজোর কাজে। এখানে আমার ভাগ্নি দিচ্ছিল আলপনা, আর দিদি এখানে ফলগুলো কেটে নিচ্ছিল। আমিও এখানে ফুলগুলো সুন্দরভাবে ঝুড়িতে সাজিয়ে নিলাম। এখানে আলপনা দেওয়া কমপ্লিট, এখানে আমার দিদির ফল কাটাও কমপ্লিট। এখানে চন্দন বেটে নিলাম, তারপর নৈবেদ্য সাজানো হয়ে গেল, তারপর ফুলের থালা সাজিয়ে নিলাম। ঠাকুরমশাই এসে পুজো শুরু করে দিলেন। তারপর আমরা অঞ্জলি দিলাম, আরতি হলো, তারপর আমার ছোট ভাগ্নির হলো হাতে খড়ি। ও সুন্দরভাবে ঠাকুরমশাইয়ের কোলে বসে হাতে খড়ি দিল। তারপর আমরা পুজো শেষে খেলাম প্রসাদ। আর আমার দিদির বাড়িতে নিয়ম আছে গোটা সিদ্ধ খাবার। তারপর এখানে দেখো আমার ভাগ্নিও শাড়ি পরে রেডি, কি সুন্দর ওকে লাগছে। তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু ঠাকুর দেখার জন্য। সবার আগে পৌঁছে গেলাম দমদম কুমার আশুতোষ স্কুল। এটি ছিল প্রীতম দাদাদের স্কুল। কি সুন্দর থিম করা হয়েছিল। থিমটির নাম ছিল থিম নাকি ঘোড়ার ডিম। সবাই মিলে খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আর এখানে দেখো একটি এক্সিবিশনে বসেছিল ওই স্কুলের বর্তমান স্টুডেন্টস এবং এক্স স্টুডেন্টসরা মিলে সুন্দর হাতের কাজগুলো শোকেস করেছিল। কি দারুণ হয়েছিল সবকটা, জাস্ট অসাধারণ। তারপর বাড়ি ফেরার সময় আরও কিছু ঠাকুর দেখে বাড়ি ফিরলাম। রাতে বাড়িতে বানানো হচ্ছিল ঢাকাই পরোটা, আমার মামা বানাচ্ছিল সেটা। এইভাবে কাটালাম আমি আমার সরস্বতী পুজো। এবার তোমরা বলো তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব। টাটা।